বিড়াল নিয়ে আমাদের অজানা গুরুত্বপূর্ণ কিছু কথা। বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না, এমনকি পা লাগিয়ে আদরও করবেন না। মনে রাখবেন, বিড়াল একমাত্র মাংসাশী প্রাণী যাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে তার গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন, কোলে বসিয়েছিলেন। বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়। বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কার মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়, তাকে কেউ স্থান থেকে উঠায় না। বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ করা হয়। বিড়াল হাদিসে বর্ণনাকৃত একমাত্র সুস্পষ্ট প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান্নামে নিক্ষিপ্ত ঘটনা আছে। বুখারী মুসলিম 380। বিড়াল সে প্রাণী যার মুখ লাগানো এটু খাদ্য মা আয়েশা মুখে নিয়েছিলেন। বিড়াল সে প্রাণী যার জিহ্বা চাটা পানিতে আল্লাহর হাবিব ওযু করেছেন। বিড়াল সে প্রাণী যার পরিচয় পরিচিত প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার অপবিত্র নয়, তার তোমাদের আশেপাশে বিচরণকারিণী। তিরমিজি শরীফ 92। খুব কষ্ট লেগেছিল তখন যখন কয়েক বছর আগে দেখলাম বিড়ালকে ব্লেন্ড করে মারা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর এবং বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধ করেছেন। তিরমিজি 1279। বিড়াল ও কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিড়াল কুকুর কেনাবেচা করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল আহার করা ও এর মূল্য বুক করতে নিষেধ করেছেন। তিরমিজি 1280। বিড়াল গড়ে থাকলে নামাজে কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নামাজ নষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানুন নাসাই 336। বিড়াল পালন করা ইসলামে জায়েজ আছে। কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশে লাখ লাখ বিড়াল রাস্তায় পাবেন। এসব বিড়ালকে ঘরে নিয়ে এসে জায়গা দিতে পারেন, তাদের থাকার ভালো জায়গা হবে। মিচামিচি দামি বিড়াল কিনে অপচয় এবং পাপ কামাই করার কোনো দরকার নেই। অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই। যদি আপনাদের ভালো